একটু পিছন থেকে বলতে হয় আর কি। আপনারা জানেন গত 1 তারিখে আমাদের সিটিডিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের বোম ডিসপোজাল টিম যাত্রাবাড়ি এলাকা থেকে নতুন করে হিজরত করা 3 যুবককে গ্রেপ্তার করে। এখানে আসলে হিজরত বলতে কি বোঝাচ্ছে এটাই তো বুঝছি না। আমরা তো জানি যে জন্য নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছিলেন, তাই না? এবং তারপরে যে এখন আবার মদিনা থেকে উনি ওই দলবল নিয়ে মক্কা উনি বিজয় করলেন, তারপর থেকে তো একটা হাদিসে দেখছি যে মক্কা বিজয়ের পর আর কোনো হিজরত নাই। তাহলে এখানে এই যে যুবক হিজরত করছে বাংলাদেশের মধ্যে, এই আসলে কোন ধরনের হিজরত? এটা তো আমার মনে হয় যে একটু পরিষ্কার থাকা উচিত নাকি। তো দেখি তারপরে কি বলে। 3 যুবক হচ্ছে তানিম, আরিফ এবং জাহিদ, 3 জন, এবং তারা যথারীতি সেই সিলেট থেকে, এবং সিলেট থেকে আপনারা জানেন সবচেয়ে বেশি হিজরত করেছে। কিন্তু ভাইজান হিজরত করে কোথা থেকে কোথায় গেলে? হিজরত মানে তো ওই যে এক স্থান থেকে অন্য স্থানে করা, মাইগ্রেশন করা। যেমন নবী মক্কা থেকে মাইগ্রেশন করে মদিনায় গেছিলেন আপাতকালীন একটা ব্যবস্থা হিসাবে, তাই না? সে 1400 বছর আগে নবী তো বলে গেছেন যে যখন মক্কা বিজয় হলো অতঃপর আর কোনো হিজরত নেই। তো এখন বাংলাদেশের মধ্যে এই যে সিলেট জেলা থেকে কোথায় হিজরত করে গেল, কোথায় মাইগ্রেট করলো, এটা তো বুঝছি না। মানে ঝেড়ে কাশেন একটু। এবং হিজরতের চেষ্টাও করেছে। এবং বাংলাদেশের এই যে সাম্প্রতিক সময়ে যে জঙ্গি সংগঠনটির তথ্য আমরা পেয়েছি, এই জঙ্গি সংগঠনটির ব্যানারে সর্বপ্রথম হিজরত করে সিলেট থেকে। ও আচ্ছা, তার মানে হচ্ছে যে বাড়ি থেকে পালিয়ে গিয়ে ওই যে জঙ্গি সংগঠন বলতে কি বুঝাচ্ছে সেটাও তো একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। তো ওই ধরনের জঙ্গি সংগঠনে যোগ দিয়ে এটাই আসলে হিজরত, তাই না? কিন্তু কিন্তু কথা হচ্ছে যে এরা আসলে কাদেরকে জঙ্গি সংগঠন বুঝাচ্ছে? বাংলাদেশে যে আলেম ওলামা হুজুর টুজুর আছে তারা তো দেখি একটা বড় অংশই এখন অলরেডি প্রকাশ্যে বলা শুরু করেছে, যারা নাকি খাঁটি ইসলাম প্রচার করে, যারা দিনের পথে আছে, যারা বাংলাদেশে শরিয়া কায়েম করতে চায়, তাদেরকে নাকি জঙ্গি নাম দিয়ে তাদেরকে অপরাধী হিসেবে সাব্যস্ত করে এই যে পুলিশ বিডিআর দিয়ে বা ওই যে র্যাব দিয়ে ধরায়। তো এটাই তো হুজুরে এখন ইদানিং বলা শুরু করছে। তো জঙ্গি সংগঠন এতে যোগ দিলে এটা হিজরত ইসকে ফাইন, আমরা বুঝলাম, কিন্তু জঙ্গি সংগঠনটা কি? এবং আমরা তো এটাও দেখি যে মাঝে মাঝে যে জঙ্গি সংগঠনের যে আস্তানা আছে সেখানে হানা দিয়ে পুলিশ কী করে, সেখান থেকে কিছু জিহাদি বই তারা উদ্ধার করে। তো জিহাদি বই মানে কি? জিহাদি বই মানে যে কোরআন হাদিসের জিহাদ সম্পর্কিত যে কোরআনের আয়াত আছে বা হাদিস আছে, নবীর নির্দেশ আছে, এইগুলা সংকলন করে যে বই প্রস্তুত করা হয়, মানে প্রকাশ করা হয়, ওটাই তো জিহাদি বই। তা ওই জিহাদি বই কী করে জঙ্গি বই হয়, এটাও তো আমার মাথায় ঢোকে না। আর যদি ওই কোরআনের আয়াত, যে সমস্ত আয়াত ওই যে জিহাদের কথা বলা আছে বা হাদিসে যে সমস্ত জিহাদের বাণী আছে, তো এগুলো যদি জঙ্গি হয় এবং এটা যদি অপরাধমূলক একটা কাজ হয়ে থাকে বা বিধান হয়, তাহলে খোদ কোরআন হাদিসকে কি তাহলে এরা আসলে কী প্রমাণ করতে চাচ্ছে, তাই না? জিহাদি বই মানে তো এমন না কোনো উটকো নাস্তিক অথবা কোনো ইহুদি নাসারা কাফেররা ইসলামকে ডিনাউন্স করে অথবা ইসলামকে অবমূল্যায়ন করে বা সমালোচনা করে বা খুব খারাপ কিছু দেখিয়ে যে কোনো একটা কিতাব রচনা করছে, সেটা তো আসলে জিহাদি বই না। জিহাদি বই তো ওই যে বাংলাদেশেরই কিন্তু এক শ্রেণীর আলেম বা হুজুর বা ইসলামী স্কলার, তারাই কিন্তু কোরআন হাদিস থেকে নির্দিষ্ট জিহাদ সম্পর্কিত যে বিধিবিধান, যে নিয়ম কানুন অথবা বাণী আছে, সেগুলো সংকলন করছে। তো ওইটা যদি জঙ্গি হিসাবে নিষিদ্ধ হয়, তাহলে কোরআন হাদিসকেই কি এরা আসলে নিষিদ্ধ করে দিচ্ছে কিনা? এটা তো আমার মনে হয় যে ঠিক মানে কি একটা প্রহেলিকার মধ্যে ফেলে দেওয়ার মতো একটা বিষয়, তাই না? এই সেই সর্বপ্রথম হিজরতকারীর মাস্টার মাইন্ড এই যে ডাক্তার রাফাত, তাকে আমরা গতকালকে সিলেট থেকে গ্রেপ্তার করেছি। এই ডাক্তার রাফাত সিলেটের রাগিব রাবেয়া মেডিকেল কলেজের সদ্য পাশকৃত একজন এমবিবিএস ডাক্তার। সে ইন্টার্নি করছিল একই প্রতিষ্ঠানে। এইটা কি বললো? আমি তো ভাবছিলাম যে যারা নাকি মাদ্রাসায়, ওই যে কমে মাদ্রাসায় পড়ে টড়ে, যারা নাকি সারাক্ষণ ওই যে জিহাদের বাণীটানি সেখানে শিখে, এবং ওই যে মাদ্রাসাতে কিন্তু এই যে গাজওয়াতুল হিন্দের বিষয়টি সহ কিন্তু শেখানো হয়। অর্থাৎ মাদ্রাসার ছাত্রদেরকে এই বলা হয় যে দেখো, কোনো একদিন কিন্তু ভারতের এই হিন্দুদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, এবং ওই জিহাদে যদি তোমরা অংশ নাও
তাহলে তোমরা একেবারে সরাসরি বেহেশতে চলে যাবে, এই ধরনের শিক্ষাও নাকি দেওয়া হয়। কিন্তু তার চাইতে বড় কথা হলো ওখানে তো কোরআন হাদিস পড়ানো হয়, সুতরাং জিহাদের প্রকৃত যে জোশ সেটা তো তাদের মাথাতেই থাকবে এবং তারাই তো বেসিক্যালি জিহাদের জন্য ঝাঁপিয়ে পড়বে, অর্থাৎ অন্য কথায় এই সরকারের ভাষায় জঙ্গিবাদে ঝাঁপিয়ে পড়বে। কিন্তু সেটা না, মেডিকেল কলেজ থেকে পাশ করা ডাক্তার সে হয়ে গেছে জিহাদি, মানে জঙ্গি। কি ভয়ঙ্কর কথা। প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের যারা নাকি নেতা বা জ্ঞানীগুণী শিক্ষাবিদ অথবা যারা সচেতন ব্যক্তিত্ব, তারা কি কখনো চিন্তা করে দেখছে যে মেডিকেল কলেজে যখন এই রাগী কি জানি কোন ছেলে সে যখন পড়তে গেছিলো, তো সে তো ডাক্তার হওয়ার মানুষই তো সেখানে গেছিলো, তাই না? সেখানে সে কিন্তু কোরআনের বাণীও পড়ে নাই, হাদিসের বাণীও পড়ে নাই। তাহলে ডাক্তারি পড়তে গিয়ে সেখানে মানব শরীরের, মানব অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন কার্যকারিতা, কার্যকলাপ এবং একই সঙ্গে বিভিন্ন অসুখ বিসুখ হলে কীভাবে চিকিৎসা করতে হবে, কী ধরনের ওষুধ বিশুদ্ধ দিতে হবে, তো এইগুলো পড়তে গিয়ে সে একেবারে জিহাদি মানে জঙ্গি হয়ে গেল কেমনে? অর্থাৎ বাংলাদেশে সে মানে ওখান থেকে পাশ করে বের হয়ে মানব সেবায় রত হবে। দিন দুঃখী যে সমস্ত লোকজন আছে, গরিব দুঃখী যে সমস্ত রুগী টুগী আছে, অনেক ক্ষেত্রে তাদেরকে কি বিনা পয়সায় চিকিৎসা করবে বা স্বল্প মূল্যে চিকিৎসা করবে, তাই না? অর্থাৎ মানব সেবায় ব্রতী হবে, এই উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়েই তো মেডিকেল কলেজে ঢুকছিল। কিন্তু সেটা না করে সেখান থেকে একেবারে জিহাদি বা জঙ্গি হয়ে বেরোলো। এর মনস্তাত্ত্বিক কারণটা কি? এইটা কি বাংলাদেশের জ্ঞানী গুণী বুদ্ধিজীবী নেতা, সমাজবিজ্ঞানী বা যারা নাকি সচেতন ব্যক্তিত্ব, তারা কি কখনো চিন্তা ভাবনা করে দেখছে যে হাউ ইজ ইট পসিবল দ্যাট a student going to medical college willing to be a doctor in future, but after completing his course he came back from the medical college as a jihadist, right? How is it possible? এইটা কিন্তু এরা চিন্তা করবে না। মানে ওই জিহাদি হয়ে গেছে, এই যে তাকে গ্রেপ্তার করছে, এটা নিয়ে এই যে সংবাদ সম্মেলন করবে, এই পর্যন্তই শেষ। এখন কথা হচ্ছে যে মানুষের শরীরে যদি কোনো জায়গায় একটা ফোড়া ওঠে, ফোড়া মানে আছে না, ফোড়া হয় না, তো ফোড়া উঠলে সেই ফোড়ার উপরে যদি ওই মলমের কোনো প্রলেপ দেওয়া হয়, তাহলে হয়তো উপরে থেকে ওই ফোড়াটা হয়তো সেরে যেতেও পারে, কিন্তু ভিতরে তো ঘা রয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে কী করতে হবে? অ্যান্টিবায়োটিক দিতে হবে। ডাক্তাররা তো সেটাই দেয়। তা এরা বেসিক্যালি যে কাজটা করছে, এখানে ওই যে উপরে মলম দিচ্ছে, উপরে মলম দিয়ে তো আর অসুখ সারানো যায় না। এরা কি কখনোই চিন্তা করবে না যে ডাক্তারি পড়তে গিয়ে অথবা ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে এরা যে স্পেশালাইজড বিশ্ববিদ্যালয় বা কলেজে ভর্তি হয়ে সেখান থেকে ইঞ্জিনিয়ার না হয়ে, ডাক্তার না হয়ে জিহাদি হয়ে বেরোচ্ছে? হোয়াটস দ্য রিজন বিহাইন্ড দিস? না, এইটা চিন্তা করবে না। এইটা যদি, তবে আমি একটা হিন্টস দিয়ে দিতে পারি, যদিও আমি জানি যে আমার কথা তেমন কেউ শুনবে না অথবা এগুলো আমলেও নিবে না। এই যে ডাক্তার জাকির নায়েক অথবা অতঃপর এখন বিভিন্ন হুজুরা সারাক্ষণ কোরআনের মধ্য থেকে এই যে বিজ্ঞান বার করছে না, সারাটাক্ষণ কিন্তু ব্ল্যাক হোল আছে, ইউনিভার্স এক্সপানশন আছে, তারপরে 7 পৃথিবী আছে, 7 আসমান আছে না, তারপরে কি ওই যে আছে, ওই যে বিগ ব্যাং আছে, সবই তো আছে, থিওরি অফ রিলেটিভিটি আছে, আলোর গতি আছে, সব কিছু কোরআনের মধ্যে কিন্তু খুঁজে পাচ্ছে, তাই না? ইহুদি নাসারা কাফেররা যত কঠিন কষ্ট করে দিন রাত না খেয়ে না নিয়ে গবেষণা করে তারা যে তথ্য এবং তত্ত্ব আবিষ্কার করছে, পরের দিনই কিন্তু এক শ্রেণীর লোকজন, বিশেষ করে জাকির নায়েক বা তার ওই কিসিমের লোকজন, তারা কিন্তু কোরআনের মধ্যে তার পরের দিন এটা আবিষ্কার করে ফেলছে। যদিও এর আগ পর্যন্ত কিন্তু এরা কেউই কিন্তু এগুলো আবিষ্কার করতে পারেনি। তো এই রকম অবস্থায় এই যে যারা মেডিকেল কলেজে পড়ে বা এই যে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে, সত্য কথা বলতে কি এরা কিন্তু আদারওয়াইজ তেমন কোনো পড়াশুনো করে না। এরা সমাজবিজ্ঞান পড়ে না, দর্শন পড়ে না, সাহিত্য পড়ে না, খুব একটা বেশি পড়ে না। আজকে থেকে মনে করেন 30-40 বছর আগে এরা পড়তো, কিন্তু এখন এরা পড়ে না। এখন কি করে? সারাক্ষণ এরা ওয়াজ শোনে, জাকির নায়েকের ওয়াজ শোনে, আহমেদ দিদাতের ওয়াজ শোনে। তো এইগুলো শোনার সময় যখন শোনে যে কোরআনের মধ্যে সকল বিজ্ঞানের খনি আছে, তখন হচ্ছে কি এরা খুব দ্রুত কিন্তু ডাইভার্ট হয়ে যায় এবং তখন চিন্তা করে, ঠিক আছে ভালো কথা, কোরআনের মধ্যে বিজ্ঞান থাকা 1400 বছর আগে তো এটা সম্ভব না। যেমন বিগ ব্যাংয়ের কথা কোরআনে যদি সত্যিই থেকে থাকে, যেটা নাকি কিছুদিন আগে বিজ্ঞানীরা আবিষ্কার করলো, রাইট?
তো যখন এরা দেখে যে 1400 বছর আগে নাজিলকৃত একটা কিতাব কোরআন, যেটা নাকি নবীর হাত দিয়ে এই দুনিয়াতে আসছে, এবং সেই নবী কি নিরক্ষর, মানে লেখাপড়া জানেন না, তো তার কিতাবের মধ্যে যদি বিগ ব্যাং থেকে থাকে, তাহলে তো এই কোরআনটা তো অবশ্যই সৃষ্টিকর্তা আল্লাহর কাছ থেকে ছাড়া আর কোনোভাবেই আসতে পারে না। তখন যে জিনিসটা ঘটে, খালি যে ওখানে বিগ ব্যাং আছে বা ছোটো ব্যাং আছে বা বড় ব্যাং আছে, এইগুলো তো ওখানে আসলে বিবেচ্য না। ওইটা দিয়ে প্রথমত প্রমাণিত হলো যে ইট হ্যাজ কাম ফ্রম অলমাইটি আল্লাহ, রাইট? অ্যান্ড দেন হি উইল follow all other rules and regulations that are written are mentioned in the Quran, right? তাহলে কি হবে? অতঃপর কোরআনের মধ্যে জিহাদ সম্বলিত যে আয়াতগুলো আছে না, তোমরা ওই যে সূরা তাওবার যে 5 নম্বর যে আয়াত, নিষিদ্ধ মাস অতিক্রান্ত হলে যেখানে মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো, অথবা 29 নম্বর আয়াতে বলা আছে যুদ্ধ করা হলে কিতাবের ওই লোকেদের বিরুদ্ধে যতক্ষণ না তারা ইসলাম গ্রহণ করে, অথবা মনে করেন যে 73 নম্বর আয়াতে বলা আছে তোমরা কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে কঠোর হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। এই জিনিসগুলো আছে না, তা আপনি টোটাল কিতাবটাকে তো আগেই আপনি স্বীকার করে নিয়েছেন দৃঢ়ভাবে যে এটা আল্লাহর কাছ থেকে আসছে, অলমাইটি গড, রাইট? অ্যান্ড দেন হোয়াট উইল হ্যাপেন? all these students will be very much religious and will turn into fanatic, right? And then what will be their responsibility? They will actually follow all the rules and regulations mentioned in the Quran, and then they will become a jihadist. শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, আর তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, তখন এরা বুঝে যায় ওইগুলো হলো নবী যখন দুর্বল ছিলেন তখন আসলে এই সমস্ত কথা বলছিলেন। বাট হোয়াটস দ্য ফাইনাল ডক্ট্রিন অফ Islam? What's the final doctrine of Quran? Final doctrine of Quran is actually jihad against non-Muslims. That means fighting against non-Muslims and defeating all the non-Muslim all over the world, establishing Sharia law, that is Allah's law, right? Islamic rule, and to turn whole world into an Islamic world. And all these students are actually dreaming this type of dream all the time, day and night. They always dream to be a martyr and dream to go to heaven, that means paradise, Jannah, right? And also they are always in dream to have sexual intercourse with 72 virgins, right? খেয়াল করতে হবে যে একটা জিনিস যখন মানে প্রমাণিত হয়ে গেল যে এটা আল্লাহর বাণী, দেন এখানে যে ওই যে জিহাদের যে বাণীটা নিয়েছে এগুলোও তো তাহলে 100% কি তাদেরকে অনুসরণ করতে হবে, রাইট? এবং যদি অনুসরণ না করে দেন দে উইল বি অ্যাকচুয়ালি কি মুনাফিক, hypocrites. And if they reject fighting against a non-Muslim, then what will be their final destination after death? They will go to Jahannam, that means in hell, and will be burnt by hellfire. There forever, for never-ending time, right? For infinite time. এটা তো হবে না। কুরআন আল্লাহর বাণী, আল্লাহ বলছে নন মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। নবী হাদিসেও এইগুলো কথা বলে গেছেন, বলছেন না যে ওই যে সহিহ মুসলিমের ওই যে 1 নম্বর অধ্যায়ের যে 30 থেকে 36 নম্বর যে মানে হাদিসগুলো আছে সেখানে বলছে না, আল্লাহর নবী বলছেন যে পর্যন্ত না তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি আদিষ্ট হয়েছি। তাহলে মুহাম্মদ যখন মানে নবী, উনি যখন আদিষ্ট হয়েছেন, দেন অল দ্য মুসলিমস মাস্ট ফলো দিস রুলস। নট অনলি মুহাম্মদ উইল ফলো দ্য রুল, বাট অলসো হিজ ফলোয়ার্স উইল ফলো দিস রুলস। দ্যাট মিনস দে উইল ফলো ফাইটিং এগেনস্ট নন মুসলিমস আনটিল দে convert to Islam, right? And that's the final doctrine of Islam. So then what will happen? Yes, maybe they will go to schools or colleges or specialized colleges or universities like medical college or engineering college. Yes, their parents can hope that they'll come back as a doctor or engineer, but actually what will they be there while studying? It's because you have to understand that their psychology is not working like they will be as an engineer or a doctor at all. No, rather they will be a jihadist, and they will be always ready to sacrifice their own life for the sake of Allah and Muhammad or Islam, right?
Why? It's because they always dream to go to Jannah, paradise, to have 72 virgins for endless sakes. Oh, endless sakes, right? এখন মেডিকেল কলেজ বা ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়ে তারা যে ইঞ্জিনিয়ার বা ডাক্তার হচ্ছে না, ভাই আপনারা যতক্ষণ এই সমস্ত বিষয়গুলো একটু খেয়াল খবর না করবেন ততদিন তো ভাই আপনারা এটা বুঝবেন না। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কওমি মাদ্রাসা থেকে বা অন্য মাদ্রাসা থেকে পড়ুয়া ছেলেপেলেরা কিন্তু এরকম হচ্ছে না। হুজুরা কিন্তু এটা বলে যে এই যে জঙ্গি মঙ্গি ধরা পড়ে এরা তো কেউ মাদ্রাসা থেকে না। হ্যাঁ, হোয়াটস দ্য মিস্ট্রি বিহাইন্ড দিস? বিকজ অল দিস স্টুডেন্টস স্টাডিং ইন মাদ্রাসাস, দে ডোন্ট হ্যাভ এনি সায়েন্টিফিক নলেজ, রাইট? They don't know anything about black hole, the Big Bang, or anything else, or a theory of relativity by Albert Einstein. No, they don't have any idea about this type of scientific theory or facts or anything else. No. এই কারণে কোরআনে যখন বিজ্ঞানের বিষয় খুঁজে পাওয়া যায় তখন এই কওমি মাদ্রাসার পোলাফাইনরা কিন্তু আসলে এটার মাহাত্ম ধরতে পারে না। যেটা পারে ওই যে 9, 10 বা 11 মানে ইন্টারমিডিয়েট লেভেলে যারা নাকি বিজ্ঞান টিজ্ঞান পড়ছে না, ওরা এই জিনিসটা ভালো করে বুঝতে পারে। অ্যান্ড দ্যাটস ওয়াই দে বিকাম মোর ফ্যানাটিক দ্যান দ্য স্টুডেন্টস অফ কওমি মাদ্রাসা। ভেরি সিম্পল। এবং এই কারণেই বর্তমানে আমরা বাংলাদেশে এই যে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয়, এখানে প্রচুর পরিমাণে ফ্যানাটিকের আমরা উৎপত্তি আমরা দেখতে পাচ্ছি। কারণ তাদের তো ওই যে কিছু বিজ্ঞানের নলেজ আছে যেটা নাকি ওই যে কওমি মাদ্রাসার ফুলাফাইনদের নাই। এই জন্য তারা কিন্তু কোরআনের মধ্যে বিজ্ঞান আছে এটার নিহিতার্থ তারা ধরতে পারে না। তো যাই হোক, বাংলাদেশের সমাজ বিজ্ঞানী, দার্শনিক, তথাকথিত শিক্ষাবিদ, রাজনীতিবিদ বা সচেতন ব্যক্তি তারা যদি কেউই আসলে এই বিষয়গুলোকে নিয়ে সিরিয়াসলি চিন্তাভাবনা না করে তাহলে যা হবার তা তো হবেই, রাইট? তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।